নমস্কার, আমি মধুপূর্ণা। সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় গল্প পাঠের আসরে। প্লিজ ডু সাবস্ক্রাইব বিকজ ইয়োর ওয়ান ক্লিক মিন্স এ লট টু মি। আজ আমি পড়ে শোনাচ্ছি স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা গল্পে বেদান্ত থেকে গল্প কৃষ্ণার্জুন। পুরাকালে ভারতবর্ষে বিচিত্রবীর্য নামে এক রাজা ছিলেন। তার 3 পুত্র, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর। ধৃতরাষ্ট্র বড় ছেলে হয়েও জন্মান্ধ ছিলেন বলে রাজ্য পেলেন না। পাণ্ডু রাজা হলেন। ধৃতরাষ্ট্রের দুর্যোধন প্রভৃতি 100 ছেলে। পাণ্ডুর 5 পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। রাজকুমারেরা ছোট থাকতেই পাণ্ডু মারা যান বলে ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে সব ছেলেরাই একসঙ্গে মানুষ হয়েছিলেন, যুদ্ধবিদ্যাদি শিখেছিলেন। তাঁরা সব ক্রমে বড় হয়ে উঠলেন। রাজ্য ন্যায়ত যুধিষ্ঠিরাদির প্রাপ্য বলে দুর্যোধন আগে থেকেই তাদের মেরে ফেলার জন্য চেষ্টা করেছিলেন। বহু রকমে অন্যায়ভাবে তিনি কষ্ট দিয়েছেন তাদের। পরে ধৃতরাষ্ট্র সব দিক ভেবে যুধিষ্ঠির ও দুর্যোধনকে রাজ্য ভাগ করে দিলেন। দুর্যোধনের তাও সহ্য হলো না। গোটা রাজ্যটাই তাঁর চাই। যুধিষ্ঠিরকে কপট পাশা খেলায় হারিয়ে তিনি 5 ভাইকে দ্রৌপদী সহ বনে পাঠিয়ে দিলেন। প্রকাশ্য রাজসভায় সকলের সামনে এনে দ্রৌপদীর অপমানের এক শেষ করলেন। দুর্যোধনের এত সব অত্যাচার নীরবে সহ্য করার পর বনবাস থেকে ফিরে এসে যুধিষ্ঠির নিজের রাজ্য ফিরে চাইলেন। দুর্যোধন ফিরিয়ে দিতে রাজি হলেন না। শান্তিতে সব মিটমাট করে নেবার জন্য যুধিষ্ঠির শেষে 5 ভাইয়ের জন্য মাত্র 5খানি গ্রাম চাইলেন, যাতে ক্ষত্রিয় জনচিত গ্রাসাচ্ছাদন কোনো রূপে নির্বাহ করা যায়। দুর্যোধন বিনা যুদ্ধে তাও দিতে রাজি না হওয়ায় অবশেষে দুপক্ষে যুদ্ধ বাধে। কুরুক্ষেত্রের মাঠে এ যুদ্ধ হয়। যুদ্ধ আরম্ভ হবে। দুপক্ষের সেনা ও সেনা নায়কেরা দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে গেছেন। রাজা, সেনাপতি সবাই এসে দাঁড়িয়েছেন নিজের নিজের জায়গায়। সবাই তৈরি। একটু পরেই সংগ্রাম বাঁধবে। এমন সময় যুধিষ্ঠিরের পক্ষের মহাবীর অর্জুন তার সখা ও সারথি শ্রীকৃষ্ণকে বললেন, সখা, একবার 2 দলের সেনার মাঝখানে আমার রথটা নিয়ে চলো। দেখি যুদ্ধ করার জন্য দুপক্ষে কারা সব সমবেত হয়েছেন। শ্রীকৃষ্ণ তার কথা মতো রথ মাঝখানে এনে 2 দলের সেনানীদের পরিচয় দিতে লাগলেন। সব দেখে শুনে অর্জুনের হাত পা অবশ হয়ে এলো। শরীর কাঁপতে লাগলো, হাত থেকে ধনুক পড়ে গেল। জল ভরা চোখে আকুলভাবে শ্রীকৃষ্ণের দিকে চেয়ে তিনি বললেন, সখা, আমি যুদ্ধ করব না। সে কি কথা? এত কাণ্ডের পর অর্জুন শেষ মুহূর্তে এ কি বলছেনই বা কেন? শ্রীকৃষ্ণ তো জানেন ভয় পাবার লোক অর্জুন নন। মহাবীর, মহাপরাক্রমশালী, মহাসাহসী তিনি। এর আগে বহু যুদ্ধে নিজের অসীম শক্তি ও সাহসের পরিচয় তিনি দিয়েছেন। দ্রৌপদীর স্বয়ম্বরের সময়কার যুদ্ধে, গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে, বিরাট রাজের গোধন হরণের সময়কার যুদ্ধে। গোধন হরণের সময় অর্জুন
একাই তো বিপক্ষের সব বীরকে পরাজিত করে বিরাট রাজের গোধন ফিরিয়ে এনেছিলেন। তাছাড়া গুরু দ্রোণাচার্য, দেবরাজ ইন্দ্র এবং দেবাদিদেব মহাদেব তাকে যেসব অস্ত্র দিয়েছেন সেগুলির সাহায্যে ইচ্ছা করলে তিনি মুহূর্তের মধ্যে শত্রুদের সকলকেই একসঙ্গে ধ্বংস করে দিতে পারেন। কাজেই ভয়ের কথা উঠতেই পারে না। ব্যাপার কি তবে? মনের জোরও তো তার কম নয়। অমিত শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও দুর্যোধনের এত অপমান, এত লাঞ্ছনা সব নীরবে সহ্য করে গেছেন শুধুমাত্র কর্তব্যবোধে, যুধিষ্ঠিরের মুখ চেয়ে। অর্জুন বললেন, সখা, এই দ্রোণাচার্য আমার গুরু, দুর্যোধনেরা আমার জেঠতুতো ভাই। পিতামহ ভীষ্মের কোলে পিঠে চড়ে মানুষ হয়েছি ছেলেবেলায়। এরাই তো সব বিপক্ষে। আমাদের উপর এরা যত অন্যায়, যত অত্যাচারই করে থাকুন, এদের হত্যা করে এদের রক্তমাখা অন্ন খেয়ে রাজ্য ভোগ করার চেয়ে বরং ভিক্ষা করে খাবো, সেও ভালো। তাছাড়া তুমি তো আমার মনের কথা ভালো করেই জানো। এ রাজ্য তো দূরের কথা, এদের হত্যা করে আমি স্বর্গরাজ্যও চাই না। নিজের জন্য কিছুই চাই না আমি। তুমি জানো আমি শ্রেয় চাই, চিরন্তন আনন্দ চাই। এ যুদ্ধ আমি করব না। শুনতে কত বড় কথা বলে মনে হয় এর চেয়ে বড় মনুষ্যত্বের কথা, ধর্মের কথা আর কি হতে পারে। শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে এর জন্য বাহবা না দিয়ে উল্টে গালাগাল দিলেন। অর্জুন, তোমার কাজে ক্লীবতা প্রকাশ পাচ্ছে। তোমার ব্যবহার দেখে তোমার মধ্যে আর্য সভ্যতা আছে বলে মনেই হচ্ছে না। তোমার পক্ষে এ যুদ্ধ না করাটা ধর্মাচরণ হবে না, সেটা হবে মনের দুর্বলতার কাছে মাথা নোয়ানো। হৃদয়ের এ তুচ্ছ দুর্বলতা ঝেড়ে ফেলে বীরের মতো মাথা তুলে দাঁড়াও। অর্জুন বললেন, দেখো সখা, এই বিশ্রী পরিস্থিতিতে পড়ে আমার বুদ্ধিতে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তুমি কি আমায় যুদ্ধে গুরু, ভাই, পিতামহ প্রভৃতিকে হত্যা করতে বলছো? একটা জটিল সমস্যায় পড়ে গেছি। কোনটা করা উচিত, কোনটা অনুচিত কিছুই বুঝতে পারছি না। তুমি আমায় ভালো করে বুঝিয়ে কর্তব্য কি তা ঠিক মতো বলে দাও। কৃষ্ণ তখন নানা দিক থেকে নানাভাবে অর্জুনকে বুঝিয়ে দিলেন যে অর্জুন যখন ক্ষত্রিয় রাজকুমার, হাজার হাজার লোকের রক্ষা ও পালনের দায়িত্ব যখন তাঁর, তখন রাজ্যে অন্যায়ের প্রতিকার তিনি না করলে আর কে করবে? এই কর্তব্য পালনের জন্য প্রয়োজন হলে শক্ত হয়ে পিতামহ প্রভৃতির সঙ্গেও যুদ্ধ করতে হবে বৈকি। আর অপরের কল্যাণের জন্য নির্লিপ্ত হয়ে, আত্মস্থ হয়ে, সাধারণ দৃষ্টিতে অতি গর্হিত কর্ম বলে প্রতীত এসব কাজ করলেও তাতে মানুষের অধর্ম হয় না। ঠিক ভাব নিয়ে করতে পারলে এতে মানুষ আত্মজ্ঞান পর্যন্ত লাভ করে ধন্য হয়ে যায়। এই সময়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই বেদান্তের অদ্বৈত জ্ঞানের কথা বলে বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা সাধারণ অবস্থায় মনে করি বটে আমি একে মেরে ফেললাম, বা বুঝি আমি এর হাতে নিহত হলাম, কিন্তু তা সত্য নয়। প্রাকৃতিক নিয়মে যেমন ঝড়, বৃষ্টি প্রভৃতি হয়, সেই রকম প্রকৃতির নিয়মেই মানুষের মন, বুদ্ধি প্রভৃতি পরিচালিত হয়ে তাকে দিয়ে এসব কাজ করায়। আমাদের আমি বোধ এই শরীর, মন, বুদ্ধির খাঁচায় আবদ্ধ থাকে বলে আমরা মনে করি বুঝি আমরা নিজে এসব করছি। মেঘ যদি মনে করে আমি নিজের ইচ্ছায় ঘুরে বেড়াচ্ছি, জল দিচ্ছি, সেটা যেমন হাসির কথা হয়,
যারা জ্ঞান লাভ করেছেন তাদের কাছেও আমাদের এই আমি করছি ঠিক তেমনই হাসির কথা বলে মনে হয়। তাছাড়া জ্ঞান লাভের আগেও আসল মানুষ মরে না। মৃত্যুকালে সে সূক্ষ্ম শরীর নিয়ে দেহ থেকে বেরিয়ে যায়, আবার নতুন একটা দেহ নিয়ে জন্মায়। যেমন ছেঁড়া কাপড় ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরি আমরা। এ সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে মানুষের বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন রুচি বলেই এই সত্যে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম ধর্মপথ সৃষ্ট হয়েছে। এগুলিকে পৃথক বলে মনে হলেও উদ্দেশ্য ও লক্ষ্য সব পথেরই এক। শরীর মনের খাঁচায় ঘেরা আমিটার সীমা অতিক্রম করে ছোট গণ্ডিগুলো ক্রমে ভেঙে ফেলে সব পথই শেষকালে মানুষকে বেদান্তোক্ত সর্বব্যাপী চৈতন্যে পৌঁছে দেয়। এই পথের একটি হচ্ছে বিশ্বের এই চরম সত্যকে আমাদেরই মতো দেহ মন বিশিষ্ট একজন বলে ভেবে তাকে ভালোবাসতে শেখা। তার ইচ্ছেতেই সব কিছু হচ্ছে জেনে তার মুখ চেয়ে সব কিছু করে যাওয়া। ভালোবাসার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, সেজন্য এ পথে চলা সকলের পক্ষে সহজ। এই পথকে ভক্তি পথ বলে। ভালোবাসার সাধনা করতে করতে ভালোবাসা যত গভীর হয়, মানুষ ততই নিজেকে ভুলে যায়। শেষে ভালোবাসার পাত্রের সঙ্গে নিজেকে সে মিশিয়ে দেয়। আর একটি পথ হচ্ছে বিচার করে, গভীরভাবে চিন্তা করে ঠিক ঠিক ধারণা করার চেষ্টা করা যে আমি শরীর মন বুদ্ধি প্রভৃতি থেকে আলাদা, আমি চিরমুক্ত, জন্ম মৃত্যু নেই আমার, আমি সব ঠাঁই জুড়ে আছি। জ্ঞান পথ বলে একে। যেসব লোক বিচার প্রবণ বেশি, ভালোবাসা প্রভৃতি কোমল মনোবৃত্তিগুলিকে দুর্বলতা বলে ভাবে যারা, তাদের এ পথে চলা খুব সুবিধা। এভাবে চলতে চলতে একদিন জ্ঞানের দরজা খুলে যায়। আর একটা পথের নাম রাজযোগের পথ। খুব মনের জোর নিয়ে জন্মায় যারা, ইচ্ছা করলেই যারা জোর করে মনকে বাইরের জিনিসের চিন্তা থেকে টেনে এনে চুপ করে বসিয়ে রাখতে পারে, অটুট ব্রহ্মচর্য পালনের শক্তি আছে যাদের, এ পথ তাদের পক্ষে প্রশস্ত। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় চুপ করে বসে দেহ মন স্থির করার চেষ্টা করতে হয়। মন একটি মাত্র বিষয়ে স্থির করে পরে একেবারে চিন্তা শূন্য করার চেষ্টা করতে হয়। শরীর যেন সরা, আর আমাদের মন যেন জল। মনে সব সময় চিন্তার ঢেউ উঠছে বলে তার মধ্যে আমাদের স্বরূপ ঠিক মতো ফুটে ওঠে না। সরার জল স্থির হলেই তার মধ্যে যেমন সূর্যকে ঠিক ঠিক প্রতিবিম্বিত দেখা যায়, আমাদের মনও চিন্তা শূন্য হলে তবেই আমাদের যথার্থ স্বরূপ ফুটে ওঠে সেখানে। চেষ্টা করতে করতে এ পথে সত্য লাভ, জ্ঞান লাভ করে মানুষ। আর একটি পথ হচ্ছে নিষ্কাম কর্মের পথ। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে সুখ দুঃখ প্রভৃতিতে মন নির্লিপ্ত রেখে শুধু কর্তব্য বোধে কর্ম করার চেষ্টা করতে করতেই মানুষের জ্ঞান লাভ হয়। প্রকৃতির গুণেই সব কাজ হচ্ছে, আমি কিছুই করছি না, অথবা ঈশ্বরের তুষ্টির জন্য সব কিছু করছি। যেমন করাচ্ছেন তিনি, যেমন ইচ্ছা তার, এ দুটি ভাবের যে কোনো একটি অবলম্বন করে এ পথে এগিয়ে যাওয়া যায়।
কোনো কিছুতে বিশ্বাসী না হয়েও শুধু নিজের জন্য কিছু না চেয়ে অপরের কল্যাণের জন্য কাজ করার ভেতর দিয়েও মানুষ এই পথে এগিয়ে যায়। এভাবে কাজ করতে করতে একদিন মানুষের সীমায়িত আমি বোধের সীমা ভেঙে যায়, আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয় সে। মোটামুটি এই 4টি প্রধান পথ। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও অনেক কথা বলে বোঝাবার পর অর্জুন বুঝলেন যে এই যুদ্ধ তার ধর্মপথে বাধা হবে না, বরং তাকে আত্মজ্ঞান লাভের পথে এগিয়েই দেবে। তখন তিনি যুদ্ধ করতে সানন্দে রাজি হলেন। সিংহ বিক্রমে উঠে দাঁড়িয়ে ধনুক তুলে নিয়ে টঙ্কার দিলেন। শ্রীকৃষ্ণকে বললেন, সখা, যে মোহ, যে সন্দেহ আমার মন বুদ্ধিকে আচ্ছন্ন করেছিল, তোমার কৃপায় তা এখন কেটে গেছে। আমরা অনেক সময় ভাবি ধর্ম ধর্ম করেই বুঝি আমাদের জাতটা উচ্ছন্নে যাচ্ছে, কর্মবিমুখ শক্তিহীন কাপুরুষের দলে পরিণত হচ্ছে। কথাটা যে কতটা অন্তঃসার শূন্য আখ্যানটি পড়ার পর তা আর বলে বোঝাতে হবে না। জীবনের ধর্মকে ঠিক মতো রূপায়িত করতে না পারলে, স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের অপব্যবহার করলে অবশ্যই এসব দোষ আসে। কিন্তু বেদান্তের ঠিক ঠিক চর্চা মেষ শাবককে সিংহ শিশুতে পরিণত করে, মানুষকে দেবতার চেয়েও বড় করে তোলে। কর্মের ভেতর দিয়ে ব্রহ্মজ্ঞান লাভের দৃষ্টান্ত রূপে জনক রাজার নাম প্রায়ই শোনা যায়। জনক রাজার গল্প বলে আমরা এই প্রসঙ্গ শেষ করব। পরের দিন আপনারা শুনবেন জনক ও সুখদেব। ধন্যবাদ আমার গল্প এতক্ষণ শোনার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 ডু সাবস্ক্রাইব।